This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশ কোয়ার্টার থেকেই পাওয়া গিয়েছে এক মহিলা পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ এবং অভিযোগ করা হচ্ছে ক্যানিং থানার সাব ইন্সপেক্টর তার বিরুদ্ধে যে তিনি খুন করেছেন এমনই অভিযোগ করা হয়েছে পরিবারের তরফ থেকে। আপনাদের জানাই ক্যানিং থানার কোয়ার্টার থেকে উদ্ধার হয়েছে মহিলা হোমগার্ডের দেহ। থানা সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে এই মৃত হোমগার্ডের পরিবারের দাবি যে খুন করা হয়েছে তাকে। শুক্রবার ডিউটি শেষে নিজের কোয়ার্টারে চলে যান পুলিশকর্মী গুলজান পারভিন। তারপর থেকে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ না পেয়ে শনিবার পুলিশ কোয়ার্টারে আসেন। আমার ভাইজি এই থানাতে হোমগার্ডের চাকরি করে, আর কালকের থেকে ফোন করছে আমার বাড়ি থেকে। আমার ভাইজি ফোন তুলছে না। আজকের আমার একটা ছোট ভাইজি এসে দেখলো ওর কোয়ার্টারে গিয়েছে, দরজাটা ভেড়ানো ছিল, ওর মধ্যে গিয়ে দেখে আমার ভাইজি পাকাইতে ঝুলছে গলায় ফাঁস দিয়ে। ফাঁসটা কিন্তু ও নিজে করেছে এটা আমরা ভাবি না, ও সুসাইড করা মেয়ে নয়। এর মধ্যে অনেক চক্রান্ত আছে। আর ওই যে অফিসারটার নামটা কি ভুলে যাচ্ছি, সায়ন ভট্টাচার্যের সাথে আমার ভাইজির একটা সম্পর্ক ছিল। সেটা আপনারা জানতেন? সেটা আমরা পরে শুনেছি, আমার ভাইজির মুখ থেকে শুনেছি, ছোট ভাইজির মুখ থেকে। কারণ আমরা চাচা হয়ে আমরা অতটা আর জানি, পরে শুনলাম তো ওর সাথে একটু ঝামেলা হয়েছে। আমার সম্ভাবনা ওই মেরে দিয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সত্যজিৎ আমাদের প্রতিনিধি সরাসরি আছেন। সত্যজিৎ, বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা বলা হচ্ছে, থানায় অভিযোগও জানানো হয়েছে, তারপর পুলিশ কি করেছে, কি পদক্ষেপ? এবং যেটুকু ঘটনা যে এই যার যিনি মারা গেছেন হোমগার্ড, তার বাবা রশিদ মোল্লা, ভাঙড়ের পঞ্চায়েতের সময় যে আইএসএফ তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধ, সেই খণ্ডযুদ্ধ গুলি বর্ষণের ঘটনা, সেই গুলিতেই মৃত্যু হয়েছিল রশিদ মোল্লার। এবং তার পরবর্তীতেই সরকারি প্রতিশ্রুতি মতন তার মেয়ে কিন্তু হোমগার্ডের চাকরি পায় এবং সেই মেয়েই কার্যত ক্যানিং থানাতে কর্মরত অবস্থায় ছিলেন এবং তারপরেই তার মৃত্যুর ঘটনা ঘটে। ফলত পরিবারের লোকজন যে অভিযোগ করছিল যে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং তার জেরেই পরিকল্পিতভাবে তাকে মারা হয়েছে, নাকি এর পিছনে অন্য কারণ আছে, এর পিছনে কি শুধুই মাত্র আত্মহত্যা নাকি কোনো ষড়যন্ত্রের কারণে মৃত্যু হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ক্যানিং থানার পুলিশ আধিকারিকরা তদন্তে নেমেছে। পোস্টমর্টমের রিপোর্ট পরেই কিন্তু অনেকটা বিষয় পরিষ্কার হবে, তবেই কিন্তু বিষয়টি পুরোটাই তদন্তে থাকবে। ধন্যবাদ। গত পরশুদিন থেকে ওর বোন ফোন করছে, ওর ফোনে না পাওয়ার ফলে গতকাল সকাল থেকেও ফোন করেছে, তাও ফোনে পাইনি। ও যে কোয়ার্টারে থাকতো সেই কোয়ার্টারে গিয়ে দরজাতে হাত দিয়েছে, দরজা খুলে গেছে, মানে দরজাটা মনে হয় ভজানো ছিল। তারপরে দেখছি যে ঝুলে আছে গলায় দড়ি দিয়ে। তারপর সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি করলে পুলিশকে ডাকে, পুলিশরা এসে ওখানে ডেড বডিটা নামায়। এখন ঘটনা হলো তারপরে যা খবর শুনতে পাচ্ছি, এই ক্যানিং থানাতে সায়ন বলে একজন পুলিশ অফিসার আছে, সেই পুলিশ অফিসারের সঙ্গে একটা প্রেম ঘটিত ঘটনা আমরা পাচ্ছি। কারণ ওর যে একটা বোন আছে, সেই বোন, তারপরে এই গুলজান যে কনস্টেবল, এই সায়ন কখনো বারুইপুরে, কখনো তালদি, কখনো ঝড়খালি, বিভিন্ন জায়গায় ঘুরতেও গিয়েছে। তার ফলে যতটুকু মনে হচ্ছে যে হয় নিজেও খুন করেছে, গলা টিপে ধরে মেরে দিয়েছে, কিংবা ওকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এরকম ঘটনা। পোস্টমর্টম রিপোর্টটা আইলে বোঝা যাবে। বিষয়টা সঠিকভাবে তদন্ত করা এবং সঠিক তথ্যটা খুঁজে বের করে যে দোষী তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। কিভাবে এই অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এটা আত্মহত্যা, খুন বা মার্ডার, এখন প্রকৃত ঘটনা কি সেটা তো পোস্টমর্টম রিপোর্টের পরে বোঝা যাবে। অবশ্য এ রাজ্যে কোনো রিপোর্টই ঠিকঠাক হয় না, সবকিছু ধামাচাপা দেওয়া হয়। কিন্তু আমাদের বক্তব্য, পুলিশ কোয়ার্টারের মধ্যে যদি এমন অস্বাভাবিক ঘটনা ঘটে, তাহলে গোটা পশ্চিমবঙ্গবাসী কি পরিস্থিতিতে বাস করছে, এটা আমরা সিবিআই তদন্ত চাইছি। তাহলে যেটা সত্যি সেটা বেরিয়ে আসবে।